আসসালামু আলাইকুম। আলী ভাই ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করেছেন। ওকে, সো আমরা কমেন্টে তার সাথে কথা হচ্ছিল। চলুন আমরা তার ফেসবুক পেজটা দেখে আসি। মিস্ট্রি উইথ আলী, ওয়েলকাম টু আলী ক্রিয়েশন ওয়ার ক্রিয়েটিভ কামস। ওকে, ডিজাইন ফ্রেশ আইডিয়াস, ফুয়েল ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েট সামথিং অ্যামেজিং টুগেদার। ওকে, সো ফার্স্ট অফ অল আলী ভাই আপনার বায়োটা চেঞ্জ করতে হবে। ব্যানার ইটস ওকে, সমস্যা নাই। লোগো, বায়োটা চেঞ্জ কেন করতে হবে? বিকজ অফ আপনার বায়োটা যারা বাংলাদেশে ভূতপ্রেমী মানুষ আছে, মানে ভূতপ্রেমী মানে হচ্ছে ভূতের গল্প যারা শুনতে পছন্দ করে, এই ধরনের মানুষ আছে, তারা এত লম্বা একটা লাইন মানে 3টা সেন্টেন্স পড়ার সময় নাই। জাস্ট সংক্ষেপে বলে দিবেন এইখানে ভূতের গল্প প্রতি রাত, মানে সোমবার বুধবার যখন যেটা হয় আর কি, আপনার এপিসোড যেভাবে করেন আপনি জাস্ট এখানে বলে দিবেন, দ্যাটস ইট। ওকে, সো আমরা অন্যান্য কন্ট্যাক্ট ডিটেলসটা একটু দেখে আসি। এখানে আপনি কন্ট্যাক্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক আপনি অ্যাড করেছেন, খুবই ভালো নাম্বার দিয়েছেন, খুবই চমৎকার। অগস্টের 8 তারিখে দেখতে পাচ্ছি এটা আপনি ব্যানারটা আপডেট করেছেন, খুবই ভালো। সো আমরা একটু যদি রিলসে যাই, রিলসে যাওয়ার পরে এখানে দেখে আসি। সো আপনারা যারা অডিয়েন্স এখন দেখছেন, আলী ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন মেবি। সো দেখুন, আলী ভাইয়ের যে প্রশ্নটা ছিল যে ভাইয়া ভিউজ কম, তারপরে ফলোয়ার কেন হচ্ছে না, তো আমি আলী ভাইকে আপনাকে বলবো যে আপনি যদি ভূত এফএম বা এই ধরনের ভূতের গল্প যদি শোনা পছন্দের একজন মানুষ হয়ে থাকেন, আপনি কি কখনো এই ধরনের কোনো পেজটাকে আপনি কি রিকমেন্ড করবেন? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি কি এটা ফলো করবেন এই ধরনের রিলস দেখে? এখানে যে রিলসগুলো দেখতে পাচ্ছি, আমি রিলসগুলো যে খারাপ হয়েছে এই বিষয়গুলোতে যাচ্ছি না। জাস্ট আপনি যদি ভূতের গল্প শুনতে পছন্দ করেন একজন মানুষ হয়ে থাকেন, তাহলে কি আপনি এই ধরনের পেজে কি আপনি এসে লাইক ফলো দিবেন কি না, আমি এটা জাস্ট জানতে চেয়েছি। যেমনটা আমি আপনাকে যদি বলি আলী ভাই যে আপনি কি আমার পেজটা ফলো করছেন পাওয়ারফুল টিউটোরিয়ালস, আমার মনে হয় না আপনি করছেন। এখন আমি কিন্তু আপনাকে কোনোভাবেই কিন্তু জোর জবরদস্তি করা বা আপনার বাসায় চলে যাওয়ার কোনো অপশন নাই যে আমার পেজটা কেন লাইক করেন নাই। কেননা লাইক আপনি ফলো করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার ভালো লাগার বিষয়। আমি যদি আপনাকে সেই ধরনের বিষয়বস্তু যদি সার্ভ করতে পারি, আপনাকে এন্টারটেইন করতে পারি, অথবা যদি এডুকেট করতে পারি, ঠিক আছে, কোনো কিছু ইনফরমেশন দিয়ে বা সহযোগিতা করতে পারি, দেন আপনার ভালো লাগা থেকেই হচ্ছে আমার কন্টেন্টে ভালো লাগবে, দেন হচ্ছে আপনি আলটিমেটলি আমার ফ্যান ফলোয়ার হয়ে যাবেন। সো আপনি এখানে যে বিষয়বস্তুগুলো এখন পর্যন্ত যা আমি দেখতে পাচ্ছি আপনার কন্টেন্টে, দেয়ার ইজ নো ভূতের কোনো কাহিনী। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্লগ স্টাইলের কাহিনী। আপনি এখানে ব্লগ, খেলাধুলো, বিভিন্ন ফানি জিনিসপত্র, হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে সেই সব বিষয়বস্তু এখানে শেয়ার করেছেন। দেয়ার ইজ নো ভূতের গল্প, ভূতের কাহিনী। আপনি ভূতের গল্প, ভূতের কাহিনী শুরু করেছেন মোটামুটি এই যে 53 ভিউজ আছে, এখান থেকে আপনি শুরু করছেন, তারপরে একটা গল্প হয়তো আপনি শেয়ার করছেন। সো এই হচ্ছে আপনার অবস্থান। আপনি কিভাবে আশা করতেছেন আপনার এখন হাজার হাজার ভিউজ হয়ে যাবে, ভিডিও দেওয়ার সাথে সাথে মানুষ আপনাকে ফ্যান ফলোয়ার হয়ে যাবে? ব্যাপারটা তো এইভাবে কাজ করে না ভাই। সো এইভাবে যদি চিন্তা করেন এটা কখনোই হবে না। সো যারা আপনারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, মানে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আমি বলবো যে আপনারা একটা সঠিক গাইডলাইনের মধ্যে দিয়ে কাজ করেন। আর যে কন্টেন্টে আপনি কাজ করতে চাচ্ছেন ওই কন্টেন্টটা খুব সুন্দরভাবে আপনি তৈরি করেন এবং নিজের যতটুকু দক্ষতা আছে ওটা দিয়ে তৈরি করে ভিডিওগুলো পাবলিশ করা শুরু করেন। অবশ্যই ফ্যান ফলোয়ার তৈরি হবে, ভিউজ হবে, আপনি নিজেই তখন সব কিছু দেখে অনেক আনন্দিত হবেন। ওকে, সো এই হচ্ছে আমার ওপিনিয়ন আপনার এই ফেসবুক পেজটি নিয়ে। যদি কোনো আপনার প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।